আজকের যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটা হচ্ছে ওয়েব অপটিক্সের পার্ট, এবং একটা করে কোয়েশ্চেন পাওয়া যায় ওয়াইডিএসি থেকে। আর ওয়াইডিএসি করে নিলে যে সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট খুব ইজি, আর পোলারাইজেশন একটা ছোট্ট পার্ট সেখান থেকে, তো বাকিটা হয়ে যায়। তো আজকে আমরা ওয়াইডিএসিটাই কভার করবো, সিঙ্গেল স্লিট করবো না। তো শুরু করা যাক। সেট আপটা কীরকম? দুটো স্লিট, একটা স্ক্রিন, ঠিক আছে। স্লিট দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল ডি, আর স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। লাইট রে যখন ট্রাভেল করে, তো এই স্ক্রিনের ওপরে স্পেশাল টাইপ অফ একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। কোথাও ইন্টেন্সিটি বেশি থাকে, কোথাও ইন্টেন্সিটি কম থাকে। ওকে, র্যান্ডম এনি পয়েন্টে যাবে। তো এই যে পয়েন্টটা, যেটা এখান থেকে, এই পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্স উপরে, সেটা মনে করা যাক থিটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ওকে, তো এই যে লাইট রেটা, এই যে লাইট রেটা, এই লাইট রেটা, এই লাইট রেটা, ব্লু লাইট যে আমরা দেখেছি, এই যে ফার্স্ট রেটা থেকে, এটা যদি সেকেন্ড রে হয় আর এটা যদি ফার্স্ট রে হয়, তো সেকেন্ড রেটা ফার্স্ট রে থেকে কতটা পাথ বেশি গেছে। যদি এর অ্যাবাউটে একটা রেডিয়াস আমরা এখান থেকে টানি, তো এইটুকু পাথ বেশি গেছে। তো এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা ভালো করে দেখি, এই ট্রায়াঙ্গেল, তো এটা যেহেতু, এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, তো এই অ্যাঙ্গেলটাও থিটা। তো আমরা বড় করে যদি আঁকি, এই অ্যাঙ্গেলটাও থিটা, আর এটা যদি ডি হয়, তো এটা কত, 90 ডিগ্রি। তো এই যে পাথ, এই যে লেন্থটা, সেটা হচ্ছে ডি সাইন থিটা। ওকে, এই সেকেন্ড রেটা ডি সাইন থিটা পথ বেশি চলে যেতে, পাথ ডিফারেন্স কত, ডি সাইন থিটা। ওকে, পাথ ডিফারেন্স যেটা আমরা ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ডি সাইন থিটা। আচ্ছা, এবারে আমরা যেটা জানি যে পাথ ডিফারেন্স যখন ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভলেন্থ হয়, তখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। আর যখন এন টাইমস ল্যামডা হয় পাথ ডিফারেন্স, ডেল্টা এক্স যখন এন ল্যামডা হয়, তখন হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ডেল্টা এক্স যখন 2n-1 ল্যামডা বাই 2, তখন হয় ইনার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, তো এই যে ক্যাপিটাল ডি, এটা যখন স্মল ডি থেকে খুব বড় হয়, তখন আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, তো ট্যান থিটা সমান কত না, ওয়াই বাই ডি। ওকে, ক্যাপিটাল ডি যখন স্মল ডি থেকে খুব বড়, তখন এই থিটার ভ্যালুটা খুব ছোট হয়ে যাবে, থিটা খুব স্মল। তো থিটা যখন খুব স্মল, তখন tan theta is nearly equals to theta, which is nearly equals to sin theta. Okay, sin theta. তো sin theta কে আমরা
কত লিখতে পারি, ওয়াই বাই ডি লিখতে পারি। ওকে, তো এবারে যদি ডেল্টা এক্সের জায়গায় আমরা এটাকে সাবস্টিটিউট করি, তাহলে ডি, তো ডেল্টা এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটার জায়গায় ওয়াই বাই ডি। ওকে, যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে তখন ডেল্টা এক্সের ভ্যালু এইটা, যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে তখন ডেল্টা এক্সের ভ্যালু এইটা আমরা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক ওয়াইডিএসি। আর যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে তখন এটা কি না ব্রাইট ফ্রিঞ্জ, যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে তখন এটা কি না ডার্ক ফ্রিঞ্জ। তো এটাই হচ্ছে বেসিক ওয়াইডিএসি। তো একটা জিনিস জেনে যাচ্ছে যে ফ্রিঞ্জ ওয়াইড, ফ্রিঞ্জ উইডথ কত, ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জেস অর টু কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জেস। ঠিক আছে, তো যেটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, তার ভ্যালুটা কত, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ওকে, আচ্ছা এবারে ইন্টারফারেন্সের পরে যে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি ইন্টেন্সিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। ওকে, তো যদি একটা লাইট ওয়েভ তার অ্যামপ্লিটিউড হয় a1, যদি একটা লাইট ওয়েভ তার অ্যামপ্লিটিউড হয় a2, তো a নেট যেটা হবে a নেট স্কোয়ার ইকুয়ালস টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2 a1 a2 cos phi। ফাইটা কি, ফেজ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস, এই দুটো ওয়েভের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে ফাই। ফেজ ডিফারেন্স, ওকে। তো intensity is directly proportional to amplitude square, তো intensity equals to any constant times amplitude square। তো দুদিকেই যদি আমরা k গুণ করি, তো k a net square that is equals to I net, k a1 square that is equals to I1 plus k a2 square that is equals to I2 plus, এখানে কি হয়ে যাবে 2 into root k a1 into root k a2 a1 square a2 square into cos phi। তো এটা কত, রুট আই ওয়ান, এটা কত না রুট আই টু। তো আই নেট ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু প্লাস টু আন্ডার রুট আই ওয়ান আন্ডার রুট আই টু কস ফাই। আচ্ছা, এটা কখন, যখন এই যে ইন্টারফারেন্স যেটা আমরা দেখলাম সেটা তখনই হবে যখন এই দুটো ওয়েভ যেটা আসছে সেটা যে সোর্স সেটা সেম হবে, মানে কোহারেন্ট সোর্স থেকে যখন দুটো ওয়েভ আসবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কোহারেন্ট সোর্স। যখন ইনকোহারেন্ট সোর্স হবে তখন কি হবে, তখন জাস্ট দুটো ইন্টেন্সিটি অ্যাড হয়ে যাবে। কোয়েশ্চেন, হ্যাঁ আছে আছে, যখন কোহারেন্ট সোর্স থেকে আসছে তখন নেট যে ইন্টেন্সিটি সেটা এই ফর্মুলাটা হবে। যখন ইনকোহারেন্ট সোর্স আসবে তখন দুটো ইন্টেন্সিটি জাস্ট নর্মালি অ্যাড হয়ে যাবে। ওকে, তো এর উপরেই প্রথম কোয়েশ্চেন আছে, কি বলেছে না, টু ওয়েভস অফ ইন্টেন্সিটি রেশিও I1 and I2 cross each other at a point. The resultant intensities at the point when কি বলেছে না waves are incoherent is I1 and waves are coherent is I2 and differ in phase by 60 degree. Okay, তো I2 সমান কত, টু ওয়েভস অফ ইন্টেন্সিটি রেশিও I 1:9, তো একটা আমরা I একটা 9 ধরে নাও। ওকে, তো I2 equals to I plus 9I
প্লাস 2 to under root I into 9i into cos of 60 ডিগ্রি cos pi by 3. ওকে, এটা কত হবে? 10i plus 2 into root I into root I, that is I, root 9, that is 3 into cos 60, that is half. 10i plus 3i, that is 39. ওকে, আর যখন ইনকোহারেন্ট সোর্স তখন কি হবে না, দুটো ইন্টেন্সিটি জাস্ট অ্যাড হয়ে যাবে, I প্লাস 9i। কেননা ইনকোহারেন্ট সোর্সের ক্ষেত্রে এটাই হয়, একটা কসের টার্ম আছে বাট দ্যাটস আ ফাংশন অফ টাইম, সেটাকে আমরা যখন অ্যাভারেজ করি ফর আ কমপ্লিট সাইকেল, তখন ওই যে কস ফাংশনটা যেটা টাইম অ্যাজ এ ফাংশন অফ টাইম যেটা রয়ে যায়, সেটা কি হয় না, কসের অ্যাভারেজ ভ্যালু ফর সিঙ্গেল সাইকেল জিরো হয়ে যায়, তো ফলে সেই টার্মটা জিরো হয়ে যায়। ওকে, তো এটা যাবে 10i। তো I1 বাই I2, এটার ভ্যালু হয়ে যাবে 10i বাই 13i, এটা হয়ে যাবে কত না 10/13। তো এখানে যেটা বলে দিয়েছে 10/x, তো x এর ভ্যালু কত হয়ে যাবে না 13। তো এটা আমাদের আনসার। তো এটা একটা অফবিট কোশ্চেন, সেই জন্য নিলাম 2024-এরই কোশ্চেন, রিসেন্ট এই ইয়ারেরই কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে না, ইন আ ডাবল স্লিট এক্সপেরিমেন্ট শোন ইন ফিগার, when light of wavelength 400 nanometer is used, dark fringe is observed at p. If capital D is 0.2 meter, okay, D বলে দিয়েছে 0.2 meter, the minimum distance between slits S1 and S2 is dash millimeter. Okay, তো এই যে পি পি পয়েন্টে পি পয়েন্টে কি বলেছে না, ডার্ক ফ্রিঞ্জ দেখা গেছে। এই টোটাল পাথটা কত? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এই লেন্থটা হচ্ছে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস স্মল ডি স্কোয়ার রুট। ওকে, লাইট যখন এখান থেকে এখানে আসছে আর এখান থেকে এখানে যাচ্ছে, তখন এই এই পাথ ধরে যাওয়ার জন্য কতটা পাথ এক্সট্রা চলছে, যেটাকে আমরা ফার্স্ট যে পাথ ডিফারেন্সটা এই সাইডে ক্যালকুলেট করছি, সেটা কত, এইটা মাইনাস ক্যাপিটাল ডি, এত পাথ এক্সট্রা চলছে। ফার্স্ট ফার্স্ট লাইট ওয়েভ এই ডিস্টেন্স গেছে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস স্মল ডি স্কোয়ার আন্ডার রুট, সেকেন্ড লাইট ওয়েভ ক্যাপিটাল ডি ডিস্টেন্স গেছে, তো ফার্স্ট যে পাথ ডিফারেন্স সেটা হতো না ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস স্মল ডি স্কোয়ার আন্ডার রুট মাইনাস ডি। সিমিলারলি সেকেন্ড ফার্স্ট এটা ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস স্মল ডি স্কোয়ার আন্ডার রুট, এত এই লেন্থ গেছে, আর সেকেন্ড যে ওয়েভ লাইট ওয়েভটা সেটা ক্যাপিটাল ডি ডিস্টেন্স গেছে, তো ডেল্টা এক্স টু সেটা সেটা হচ্ছে এটা। তো নেট যে path difference delta x net, that is delta x1 plus delta x2, that is equals to 2 times eta capital D square plus small d square under root minus d eta. Okay, স্মল ডি বলেই দিয়েছি ইন অর্ডার অফ মিলিমিটার, মিলিমিটার অর্ডারে আছে, আর ক্যাপিটাল ডি মিটার অর্ডারে আছে। ওকে, তো আমরা যদি অ্যাপ্রক্সিমেশন লাগাই, এখান থেকে কত হবে, ক্যাপিটাল ডি স্কোয়ারকে যদি কমন নিই, ক্যাপিটাল ডি স্কোয়ারকে যদি কমন নিই তাহলে এটা হচ্ছে ডি ওয়ান প্লাস স্মল ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি স্কোয়ার পাওয়ার 1/2 মাইনাস ডি। ওকে, তো এখান থেকে ডেল্টা এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে না 2 টাইমস ডি ইন্টু 1 প্লাস, তো ডি যেহেতু খুব ছোটো ক্যাপিটাল ডি এর থেকে, ক্যাপিটাল ডি এর থেকে স্মল ডি যেহেতু খুব ছোটো, তো এই হাফ পাওয়ারটাকে আমরা নামিয়ে আনবো, তো স্মল ডি স্কোয়ার বাই 2 ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস ডি। ওকে, ডি এটা এটা গেল, তো
তো 2 ইন্টু এটা কত হয়ে গেল ডি ইন্টু স্মল ডি স্কোয়ার বাই 2 ক্যাপিটাল ডি স্কোয়ার। 2 2 কেটে গেল, ডি ডি কেটে গেল, স্মল ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি। আচ্ছা, তো এটার ভ্যালু কত? মিনিমাম ডিস্টেন্স ডি এর ভ্যালু যখন মিনিমাম হবে তখন, আর বলে দিয়েছে এখানে ডার্ক ফ্রিঞ্জ দেখা যাবে। ডার্ক ফ্রিঞ্জ দেখা যাবে মানে ডেল্টা এক্স নেট কত হতে হবে? ডেল্টা এক্স নেট মিনিমাম যখন হবে, যখন ডেল্টা এক্স নেটের ভ্যালু হবে ল্যামডা বাই 2। ওকে, তো ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি ইকুয়ালস টু ল্যামডা বাই 2। তো ডি স্কোয়ার ইকুয়ালস টু ডি ক্যাপিটাল ল্যামডা বাই 2, ডি ইকুয়ালস টু আন্ডার রুট ডি ল্যামডা বাই 2। ওকে, ক্যাপিটাল ডি এর ভ্যালু জানি 0.2, ল্যামডার ভ্যালু আমরা জানি 400 ন্যানোমিটার বলে দিয়েছে, ন্যানোমিটার 10⁻⁹ বাই 2। ওকে, তো 2 2 40 ইন্টু 10⁻⁹, তো এটা হচ্ছে 4 ইন্টু 10⁻⁸ রুট, মানে 2 ইন্টু 10⁻⁴ মিটার, মিলিমিটারে যাচ্ছে। তো 0.2 ইন্টু 10⁻³ মিটার, 0.2 মিলিমিটার। ওকে, তো এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলেছে না। ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, light from two identical sources are superimposing on a screen. The path difference between the two lights reaching at a point on the screen is 7 lambda by 4. The ratio of intensity of fringe at this point with respect to maximum intensity on the fringe is. Okay, তো সেম সোর্স থেকে যাচ্ছে, তার মানে ইন্টেন্সিটি দুটো সোর্সেই লাইট ইন্টেন্সিটি সেম। তো সেটাকে যদি আমরা আই নট ধরে নিই, তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হবে? আই ম্যাক্স কত হবে? আই নট প্লাস আই নট প্লাস 2 into root I naught into root I naught, that is I naught times cos phi। ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে যখন cos phi এর ভ্যালু 1, তো I naught plus I naught plus 2 I naught, আলটিমেটলি I max এর ভ্যালু হয়ে যাবে 4 I naught। ওকে, আর path difference between the two lights reaching at a point on the screen is 7 lambda by 4। আচ্ছা, path difference যখন ল্যামডা, তখন ফেজ ডিফারেন্স কত? 2 পাই। কোন একটা ওয়েভের পাথ ডিফারেন্স যখন ল্যামডা, তখন ফেজ ডিফারেন্স কত? এটা পাই, এটা 2 পাই, তখন ফেজ ডিফারেন্স কত? না 2 পাই। তো পাথ ডিফারেন্স যখন 7 ল্যামডা বাই 4, তখন ফেজ ডিফারেন্স হচ্ছে 7/4 টাইমস 2 পাই। তো সেটা কি না 7 পাই বাই 2। তো আই নেট কত হবে? আই নট প্লাস আই নট প্লাস 2 আই নট কস অফ ফাই কত? 7 পাই বাই 2। 7 পাই বাই 2 cos 7 পাই বাই 2 ভ্যালু কত? 0। তো এই পুরো ভ্যালুটা হয়ে যাবে কত না 0। তো আই নট প্লাস আই নট হয়ে যাবে 2 আই নট। তো আই নেট, আই নেট বাই আই ম্যাক্সিমাম, আই নেট বাই আই ম্যাক্সিমাম, এই ভ্যালুটা কত হয়ে যাবে? আই নেট কত? 2 আই নট, আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত? 4 আই নট। তো ভ্যালু হয়ে যাবে 1/2। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট। ওকে, নেক্সট কি বলেছে না, in Young's double slit experiment, monochromatic light of wavelength 500 angstrom is used. The slits are 1 millimeter apart. The screen is placed at 1 meter away from the slits. The distance from the center of the screen where intensity becomes half of the maximum intensity for the first time is. Okay, তো ঠিক আছে, কি বলেছে না, ল্যামডা বলে দিয়েছে, slits are 1 millimeter apart, screen is placed at 1 meter away from slits. So distance from the center of the screen, স্ক্রিনের সেন্টার থেকে ডিস্টেন্স সেই পয়েন্টে যেখানে ইন্টেন্সিটি বিকামস হাফ অফ দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তো সেম
তো লাইট সোর্স যেহেতু সেম, তো ইন্টেন্সিটিও দুটো স্লিটে সেম হবে, আই নট আই নট। তো আই নেট যেটা, সেটা কত না, 2 I0 প্লাস 2I0 cos ফাই। তো আই ম্যাক্সিমাম কত, 4I0, যেটা আমরা জানি, এখান থেকেও পাচ্ছি। তো ইন্টেন্সিটি বিকামস হাফ অফ দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। আই নেট কত হবে, আই ম্যাক্সের হাফ, আই ম্যাক্স বাই 2, দ্যাট ইজ 4I0 বাই 2, দ্যাট ইজ 2I0। তো 2I0 দিক থেকে কেটে গেলে কি হয়ে যাবে, 2I0 cos ফাই ইকুয়ালস টু 0। তো cos ফাই ইকুয়ালস টু 0, এইটা হবে ইকুয়েশন। তো ফাইয়ের করসপন্ডিং ভ্যালু কি হবে, ফাই সমান কি হতে পারে, পাই বাই 2 হতে পারে, 3 পাই বাই 2 হতে পারে, 5 পাই বাই 2 হতে পারে। কন্টিনিউয়াস চলবে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার যখন হবে, প্রথমবার যখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ইন্টেন্সিটির হাফ হবে, তখন কখন হবে, যখন পাই বাই 2 ফেজ ডিফারেন্স হবে। তো 2 পাই যখন ফেজ ডিফারেন্স, তখন পাথ ডিফারেন্স কত, ল্যামডা। তো পাই যখন, তখন হচ্ছে ল্যামডা বাই 2, পাই বাই 2 যখন, তখন হচ্ছে ল্যামডা বাই 4। ঠিক আছে, ইউনিটারি মেথড, ল্যামডা বাই 4 পাথ ডিফারেন্স। তো সেন্টার অফ দ্য স্ক্রিন থেকে যদি এটা ওয়াই ডিস্টেন্স উপরে থাকে, তো ডেল্টা এক্স কত না, ডি ওয়াই বাই ডি, সেটা কত, পাথ ডিফারেন্স ল্যামডা বাই 4 এর সমান, ল্যামডা বাই 4। তো ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে, সেটা হচ্ছে ল্যামডা বাই 4 ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ওকে, তো ল্যামডার ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, 5000 অ্যাংস্ট্রম, 5000 ইন্টু 10⁻⁻10 বাই 4 ইন্টু ক্যাপিটাল ডি এর ভ্যালু 1 মিটার, স্মল ডি এর ভ্যালু 1 মিলিমিটার, মানে 10⁻³ তো এটা কত হবে না, 10⁻⁻7। একটা শূন্য যদি এখান থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে এটা হবে 10⁻⁻6। তো 500/4, এটা কত হবে, 125। ওকে, তো ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 125 ইন্টু 10⁻⁻6 মিটার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো monochromatic light of wavelength 500 nanometer is used in Young's double slit experiment, and interference pattern is observed on screen. When one of the slits is covered with a very thin glass plate, refractive index 1.5, the central maxima is shifted to a position previously occupied by the fourth bright fringe. The thickness of the glass plate is dash micrometer. Micrometer. Okay. দুটো স্লিট, একটা স্লিটের সামনে কি বলেছে না, গ্লাস স্ল্যাব অফ থিকনেস, এই গ্লাস স্ল্যাবের থিকনেসটা বের করতে দিয়েছে, যেটা আমরা ধরে নিচ্ছি টি। ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5। তো নর্মাল ওয়াইডিএসিতে যে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা হচ্ছিল, এখন আর সেই পজিশনে নেই। নর্মাল ওয়াইডিএসিতে যেখানে ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছিল, সেখানে এখন সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা গিয়ে পড়ছে। তো কি হচ্ছে, অ্যানালিসিসটা দেখা যাক। তো গ্লাস স্ল্যাব অফ থিকনেস টি। ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর মিউ। তো এই স্ল্যাবের মধ্যে যে মিডিয়ামটা আছে, সেই মিডিয়ামে লাইটের স্পিড কত,
সেই মিডিয়ামে লাইটের স্পিড হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস বাই মিউ। ওকে, তো আলোক রশ্মি এখানে এলো, সিমিলারলি সেকেন্ড যে লাইট রে সেটা এখানে এলো, সেম টাইমে দুটো এখানে পৌঁছলো। ফার্স্ট যে লাইট রে সেটা এই ভি ভেলোসিটি নিয়ে টি যে লেন্থ সেটা যেতে কত টাইম নেয়, ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি বাই ভি, that is small t by c by mu, that is mu times small t by c, এত টাইম নেয়। সেই টাইমে যে সেকেন্ড যে রেটা এখানে গেল, সে এখান থেকে কত ডিস্টেন্স যাবে, এ তো ফ্রি, এই যে সেকেন্ড যে রেটা সে তো ফ্রি স্পেসে যাচ্ছে, তো ফ্রি স্পেসে যাচ্ছে মানে তার ভেলোসিটি স্পিড অফ লাইট, তার যে স্পিড সেটা হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস। তো সি সি ইন্টু ক্যাপিটাল টি, এত ডিস্টেন্স আছে, তো সি ইন্টু ক্যাপিটাল টি মানে কত, মিউ টি, মিউ টি লেন্থ গেছে। তো এই যখন টি টাইমে এতটা পাত গেছে, ওকে একটা ডিপ কালার নিয়ে যাক, টি টাইমে এতটা পাত গেছে, এ তখন এতটা পাত গেছে, মিউ টি পাত গেছে। ওকে, এবং তারপর আবার দুটো লাইট রে সাইমালটেনিয়াসলি যাচ্ছে। হুম, এই যে ডিস্টেন্সটা এটা কত, মিউ টি মাইনাস টি, এই ডিস্টেন্সটা, এই একটা পাথ ডিফারেন্স দুটো লাইট রের মধ্যে থেকে গেল, একটা পাথ ডিফারেন্স ডেল্টা এক্স দুটো লাইটের মধ্যে থেকে গেল, সেটা কত, মিউ টি মাইনাস টি, স্মল টি টাইমস মিউ মাইনাস ওয়ান। ওকে, এর থেকে গেল। তো এটা থেকে যাওয়ার জন্য সেন্ট্রাল ব্রাইটটা যখন এখানে ছিল সেইটা কত শিফট করছে না, এখন যে জায়গায় আছে সে জায়গায় আগে ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ ছিল। তো নর্মাল ওয়াইডিএসিতে ডি ওয়াই বাই ডি সমান কত, না ফোর টাইমস ল্যামডা, কেন না ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ। তো এই ডি ওয়াই বাই ডি এটা কত ছিল, এটা কি ছিল অ্যাকচুয়ালি, এটাই ছিল তো পাথ ডিফারেন্স, এটাই ছিল পাথ ডিফারেন্স যেটা ফোর ল্যামডার সমান ছিল। তো এখন যে পাথ ডিফারেন্সটা সেটা যদি ফোর ল্যামডার সমান হয় তবেই এই ওয়াইতে গিয়ে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, ব্রাইট যে ফ্রিঞ্জ সেটা আসবে। তাহলে সিম্পলি এই যে ডেল্টা এক্স সেটা এই যে ফোর ল্যামডা সেটা সমান হবে, তো টি টাইমস মিউ মাইনাস ওয়ান সেটা কত হয়ে যাবে না ফোর ল্যামডা। তো টি টাইমস মিউ এর ভ্যালু কত, 1.5, 1.5 মাইনাস ওয়ান মানে 0.5, মানে 1/2 ইকুয়ালস টু 4 টাইমস ল্যামডা, ল্যামডা কত 500 ন্যানোমিটার, 500 টু 10⁻⁹। তো টি ইকুয়ালস টু কত, আচ্ছা 2 8 5 8 40, তো 500 2 1000 4000 ইন্টু 10⁻⁹, 4 ইন্টু 10⁻⁶ মিটার, 4 মাইক্রোমিটার। তো থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব হয়ে গেল কত না 4 মাইক্রোমিটার, এটাই হয়ে যাবে কি না আনসার। তো ওয়াইডিএসি থেকে মোটামুটি যে ধর যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো করে রাখুন, এছাড়াও এবং ওয়াইডিএসি একবার বুঝে গেলে যে ডিফ্র্যাকশন যেটা সিঙ্গেল স্লিট ইন্টারফারেন্স, আর এটা বোঝা খুব একটা চাপের কিছু নয়, ঠিক আছে। আর তো এটাই ছিল ওয়াইডিএসি। তো আমরা কটা কোয়েশ্চেন করেছি, একটা, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, দুটো, এটাও ভালো কোয়েশ্চেন ছিল, এটাও খুব সিম্পল কোয়েশ্চেন ছিল, এটাও সিম্পল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা খুব ভালো ছিল। 1 2 3 4 5, পাঁচটা কোয়েশ্চেন করেছি, ওআইডিএসির সব কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।